এ বন্ধুগণ, আমার বনি ইসরাইলের আমার বন্ধুগণ তিনজন যুবকের একটা ঘটনা আছে, আপনারা সকলেই জানেন। হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। সালাসাতুন ফিল গার, আমার বন্ধুগণ এইভাবে ইবাদত, আমার বন্ধুগণ তিনজন যুবক একটা রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। যাওয়ার সময় বন্ধুগণ আমার কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, নিরিবিলি জায়গা, পাথর আর পাথর, একটা গাছ নাই, বৃক্ষ নাই। এ বন্ধুগণ আমার এমন জায়গা দিয়ে তিনজন যুবক রওনা হয়ে গেল। যাওয়ার সময় রে বন্ধু, হঠাৎ করে বন্ধু বৃষ্টি আরম্ভ হয়ে গেল। একটু জবাব জোরে দিবেন। বৃষ্টি শুরু হয়ে গেল। কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, গাছ বৃক্ষ কিছু নাই যে একটু ওই গাছের ছায়ার তলে দাঁড়াবে। এবার বলেন বন্ধুগণ, তাহলে যুবক তিনজনের বিপদ হইল না নাই? জোরে বলেন। এ বন্ধুগণ আমার উপায় নাই, কি করবে? ইতিমধ্যে হঠাৎ করে এই বৃষ্টির মধ্যে বন্ধুগণ বিশাল তুফান আরম্ভ হয়ে গেল। তুফানের মধ্যে কই যাবে? রওনা হয়ে গেলে উপায় নাই বন্ধু। যাইতে যাইতে লক্ষ্য করিয়া দেখে গো, সম্মুখে একটা পাহাড় বন্ধুগণ দেখা যায়। ওই পাহাড়ের নিকটে চলে গেল। পাহাড়ের নিকটে যাওয়ার পর ওই পাহাড়ের গোড়ায়, পাহাড়ের বগলে, পাহাড়ের গোড়ায় বন্ধু একটা গাতা আছে, একটা গাছ আছে, একটা বন্ধুগণ সুড়ঙ্গ আছে। এই যুবক তিনজন বৃষ্টি তুফান থেকে বাঁচার জন্য আমার বন্ধুগণ ওই পাহাড়ের গুহার ভিতরে বন্ধুগণ আশ্রয় নিয়ে নিল। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার যুবক তিনজন যখন ওই পাহাড়ের গুহার ভিতরে বন্ধুগণ আশ্রয় নিয়ে নিল, ওই পাহাড়ের উপরে গো বিশাল বড় একটা পাথর আমার বন্ধুগণ আছিল। মাটিটা নরম হওয়ার জন্য, তুফানের জন্য এ বন্ধুগণ আমার ওই পাহাড়ের উপর থেকে বিশাল বড় পাথরটা আমার বন্ধুগণ গড়তে গড়তে, মানে গইরা গইরা, আমাদের বাসায় বললাম আমার বন্ধুগণ পড়া শুরু হয়ে গেল। পড়তে 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 ওই যুবক তিনজন যেই গুহার ভিতরে বন্ধুগণ আশ্রয় নিয়েছে গো, ওই গুহার মুখের মধ্যে পাথরটা পড়িয়া গুহার মুখটা বন্ধুগণ বন্ধ হয়ে গেল। জোরে বলেন যুবক তিনজনের বিপদ বাড়লো না কমলো? এ আরো জোরে বলেন, বাড়লো না কমলো? এ বন্ধুগণ আমার বিপদ বাড়িয়া গেল। এমন ভাবে মুখটা বন্ধ হইয়া গেল। বাহির থেকে তো বন্ধুগণ আমার কোনো অক্সিজেন ভিতরে ঢুকতে পারে না, কোনো হাওয়া বাতাস বন্ধুগণ ঢুকতে পারেন না। একটু সময়ের মধ্যে আমার বন্ধুগণ যখন বাহিরের অক্সিজেন পাওয়া না যায়, শরীরটা বন্ধুগণ গাইমে গেল। উষা নিশানিতে বন্ধুগণ কষ্ট হইতেছে। যুবক তিনজন কি করবে কোনো বুদ্ধি নাই, উপায়হীন হয়ে গেল। পাথরটা তিনজন ধরিয়া এমন ভাবে ধাক্কায় বন্ধু পাথরটা সরাইয়া দেওয়ার জন্য, কিন্তু বন্ধুগণ তিনজনে মিলিয়া পাথরটা সরাইতে পারেন না। এত বড় বিপদ হইয়া গেল। উষা নিশান নিতে পারতেছেন না। বাহির থেকে বন্ধুগণ কোনো অক্সিজেন ভিতরে যায় না। কি করবে বন্ধুগণ আমার? মুসলমান বন্ধুগণ ওই তিনজন যুবকের মাধ্যম থেকে একজন যুবক তিনি বলতেছেন, বন্ধুরা আমার একটা কথা বলি। বলে কি কথা? এই যে বিপদের মধ্যে পড়ে গেলাম, তোমরা কি জীবনে কেউ কোনো ভালো কাম করেছো কি করো নাই? যদি কোনো ভালো কাম জীবনে কোনদিন করিয়া থাকো গো, তাহলে ওই ভালো কামের উসিলা করিয়া আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করিয়া দোয়া করো। কি জানি গো, আমার আল্লাহ ওই ভালো কামের উসিলা করিয়া আমাদের বিপদ মুক্ত করিয়া দিতে পারে। এ বন্ধুগণ আমার হঠাৎ করে একজন যুবক নামাজের কায়দার মধ্যে বন্ধুগণ বসে গেল। বন্ধুগণ আমার শরীর দেখাইয়া গেছে। উষা নিশানিতে বন্ধুগণ কষ্ট পাইতেছে। নামাজের কায়দার মধ্যে বসার পর দুইটা হাত উত্তোলন করে দোয়া করে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমার পেশা হইল রাখাল। আমি একজন কামলা। আমার বাড়িতে ছাগল ভেড়া বকরি গোলা আছে। আমি সারাদিন ওই ছাগল ভেড়া বকরি গোলা রাখি। ও দরদের আল্লাহ, সন্ধ্যার সময় যখন আমি বাড়ির মধ্যে চলে আসি, বাড়িতে আসার পর আমি ওই ছাগল গোলা পালাই। ছাগলের মাধ্যম থেকে যেই দুধ গোলা বাহির হয়, গাখীর গোলা বাহির হয়, ওই দুধ গোলা আমি সর্বপ্রথম আমি আমার দরদের মা বাবাকে পান করাই। ও দরদের আল্লাহ, আমার ছেলেকেও পান করাই।
করাই না, আমার মেয়েকেও পান করাই না, আমার স্ত্রীকেও দেই না, আমি নিজেও পান করি না, প্রথমে আমার মা বাবাকে পান করাই। একদিন হঠাৎ করিয়া বাড়ির মধ্যে যাইয়া দেখি গো, যাইতে একটু দেরি হইয়া গেছে, বাড়িতে যাইয়া ছাগলগুলো পানানের পর ঘরের ভিতরে ঢুকিয়া দেখি আমার দরদের মা দরদের বাবা বিছানার মধ্যে ঘুমের ঘরের মধ্যে চলিয়া গেছে। আমি ওই দুধের গ্লাসটা হাতের মধ্যে লইয়া দাঁড়াইয়া আছি, মা ঘুমের ঘরের মধ্যে যদি আমি ডাক দেই গো, মা ঘুম ক্ষতি হব, কষ্ট হব, সেই জন্য ডাক দিতেছি না। এদিকে আমার ছেলে কান্দে গো, ওইদিকে আমার মেয়ে কান্দে, বলে বাবা দুধ দাও দুধ দাও, কিন্তু আমি তাদেরকেও দুধ পান করাইতেছি না। কারণ আমি নিয়াত করেছি যতদিন দুনিয়ার মধ্যে থাকবো সর্বপ্রথম আমি আমার দরদের মা বাবাকে দুধ পান করাইব, এর আগে আমি কাউকে দিব না। আল্লাহ গো, গভীর রাত্রি হইয়া গেল, আমার ছেলে মেয়ে কান্দতে কান্দতে ঘুমের ঘরের মধ্যে চলে গেল। ও দরদের আল্লাহ, একদিন ও দরদের আল্লাহ, গভীর রাত যখন হইয়া গেল, আমার মা ঘুমটা ভাঙ্গিয়া গেল। মা ডাক দিনা বলে বাবা এত রাত্রি হইয়া গেল, এই জায়গার মধ্যে তুমি কেন দাঁড়ানো? আল্লাহ আমি বলেছিলাম না, তুমি তো ভালো করিয়া জানো ও দরদের মা, আমি পাথার থেকে আসার পর আমি সর্বপ্রথম দুধ তুমি বাবা মাকে পান করাই, নসেদ কাউকে পান করাই না। আজকে আসিয়া দেখি তুমি ঘরের মধ্যে ঘুমের ঘরের মধ্যে চলে গেছ। ও মা, সেই জন্য দুধের গ্লাসটা হাতের মধ্যে লইয়া দাঁড়াইয়া আছি। মাগো, তোমাদেরকে পান না করান পর্যন্ত আমি আমার ছেলেকেও খাওয়াই নাই, মেয়েকেও খাওয়াই নাই। রব্বুল আলামিন এই ভাব করে আমি আমার দরদের মা বাবার খেদমত করেছি গো। ও দরদের আল্লাহ, এইটা যদি ভালো কাম আমি করিয়া থাকি গো মাওলা, মা বাবার খেদমত আল্লাহ গো, এইটা যদি ভালো কাম করিয়া থাকি আল্লাহ, তোমার কাছে দোয়া করি রে মাওলা, আমরা যে বিপদের মধ্যে পড়ে গেলাম, উষা নিশা নিতে পারতেছি না, বাহিরের অক্সিজেন ঢুকতেছে না, শরীরটা খাই না গেল। ও দরদের আল্লাহ, তোমার কাছে দোয়া করি মা বাবার খেদমতটা যদি ভালো হয় আল্লাহ গো, মা বাবার খাতিরে আমাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। এ বন্ধুগণ আমার, দোয়া করতে দেরি গো, আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা বলিয়া দোয়া করার জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া নিল। আল্লাহর কুদরতের দ্বারাই পাথরটা 3 ভাগের 1 ভাগ ডাইনের দিকে অটোমেটিক বন্ধুগণ সরিয়া চলিয়া গেল। আরো জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দোয়া করেছিল কার কথা বলে? কথা বলেন ভাই একটু। মায়ের কথা বলে, বাবার কথা বলে, তার মানে বোঝা গেল মা বাবার দোয়া আল্লাহ কবুল করে কি করে না? জোরে বলেন। পৃথিবীর মধ্যে যত বড় বড় বুজুর্গ দেখেন বন্ধুগণ আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুদ্দিন আল-তামাশি রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। এ বন্ধুগণ আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির পর আমার বন্ধুগণ আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, হাকিম উম্মত আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বালাপাড়ার শেখ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এ বন্ধুগণ আমার, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর মধ্যে যত বড় বড় বুজুর্গ আছে বন্ধুগণ আমার, এনারা কিন্তু এমনি বুজুর্গ হইতে পারেন নাই। আমার বন্ধুগণ বলবেন তাহলে কেমন করে বুজুর্গ হলো? আমার বন্ধুগণ, আমি পড়াই 30 থেকে 32 জন আল্লাহর ওলিদের জীবনী বন্ধুগণ স্টাডি করেছি। আমার বন্ধুগণ, আমি স্টাডি করার পর আমি যতটুকু বুঝলাম, আল্লাহ বোঝার তৌফিক দিয়ে দিল। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে, মা বাবার আশীর্বাদে, হুজুরদের মেহনতে আল্লাহ যতটুকু বোঝার জন্য তৌফিক দিয়ে দিল রে বন্ধুগণ আমার। এনারা যে আল্লাহর খাস বান্দা হইয়া গেল, এমনি কিন্তু হইতে পারেন নাই, এমনি হইতে পারেন নাই। আমার বন্ধুগণ বলবেন কেমন করে হলো? আমার বন্ধুগণ আল্লাহর খাস বান্দা হয়েছে, হাজার হাজার গুণে গুণান্বিত হওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর খাস বান্দা হিসাবে কবুল করে নিয়েছে। কত গুণে? হাজার হাজার গুণ। আমার বন্ধুগণ, এই হাজার হাজার গুণের ভিতরে
হইল বন্ধুগণ চারটা। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। বড় বড় গুণ কয়টা? চারটা। তার মধ্যে এক নম্বরে হলো আমার বন্ধুগণ দরদের মা বাবার দোয়া। আরো একবার চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আজকের যিনি এই ধর্মসভার সভাপতি, আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি, আমার আগে আরো হুজুররা বক্তব্য দিয়েছেন। আমার বন্ধু সভাপতি যদি ইচ্ছা করত, আমার বন্ধুগণ এক্ষুনি আমার বক্তব্য বন্ধুগণ বন্ধ করিয়া দিতে পারবো। কথা বলেন, পারবো না? পারবো না। এতটুকুন পাওয়ার সভাপতি হুজুরের আছে। এই বন্ধুগণ আমার, তার মানে আজকের ধর্মসভার মধ্যে সব থেকে সম্মানীয় ব্যক্তি হলো মাননীয় সভাপতি। আল্লাহ তাআলা ওনাকে এত সম্মান দিলেন কেন, এত ইজ্জত দিলেন কেন, এত সম্মান আল্লাহ বৃদ্ধি করিয়া দিল কেন, আমি তার অতীত জানি না, কিন্তু একটা কথা বন্ধুগণ বলতে পারি গো, ওনাকে আল্লাহ এত সম্মান দেওয়ার পিছনের মূল কারণটা হইল ওনার পিছনে ওনার দরদের মা বাবার দোয়া আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আপনি বলতে পারেন যে হুজুর গো, তাহলে কি আমাদের পিছনে মা বাবার দোয়া নাই? না 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 না, এমনটা না। আপনাদের পিছনেও আপনাদের মা বাবার দোয়া আছে। তাই যদি না থাকতো, অনেক মানুষ বাজারের মধ্যে আছে, অনেক মানুষ বন্ধুগণ রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, অনেক মানুষ দোকানের মধ্যে আছে, অনেকে মোবাইলের মধ্যে ব্যস্ত আছে, তারা তো ধর্মসভায় আসতে পারলো না। আপনারা আসতে পারলেন কেন? তার মূল কারণটা হইল আপনাদের পিছনেও আপনাদের মা বাবার দোয়া আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, কথাটা যদি এসেই গেছে সেই জন্য বলতেছি, আমার বন্ধু পৃথিবীর মধ্যে যত বুজুর্গ আছে গো, আমার বন্ধুগণ মা বাবার দোয়া ছাড়া একজন বুজুর্গ হইতে পারেন নাই। মা বাবার দোয়া 100% বন্ধুগণ কেরামকে মা বাবার দোয়া লাগবে, তা নইলে আপনি কোনোদিন বন্ধুগণ কবুল হইতে পারবেন না। এ বন্ধুগণ আমার, আপনি যদি দুনিয়ার মধ্যে সম্মানীয় হইতে চান, তাহলে মা বাবার খেদমত করেন। আর যদি বন্ধুগণ দুনিয়ার মধ্যে অসম্মানী হইতে চান, তাহলে মা বাবার সাথে বন্ধুগণ খারাপ আচরণ করে। আমার বন্ধুগণ, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নিশ্চয় তার নাম সকলেই জানেন, শুনেছেন। এই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির এই চেহারাটা, এই মুখমণ্ডলটা যদি কোনো গায়ের কম মানুষ বন্ধুগণ দেখত, দেখার লগে লগেই আমার বন্ধু কালিমা গ্রহণ করিয়া নিত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুখমণ্ডলটা দেখলেই কালিমা গ্রহণ করত। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির নামে বিচার। কেন বিচার? বলে তোমাকে দেখলেই মানুষ কালিমা গ্রহণ করে। কারণ কি বুঝলাম না, সেই জন্য বন্ধুগণ বিচার ডাকা হলো। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বিচারের ময়দানে রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ, কিন্তু মহিলা মানুষে যেমন করিয়া বোরকা পরিধান করে, মুখের মধ্যে মেকআপ লাগায়, তেমনি করিয়া বন্ধুগণ আমার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মুখের মধ্যে মেকআপ লাগাইয়া আমার বন্ধুগণ বিচারের ময়দানের মধ্যে রওনা হয়ে গেল। 40 থেকে 42 জন শিক্ষিত মানুষ আছে, তার মধ্যে বন্ধুগণ একজন হলো সভাপতি, যিনি বিচারক, বাকি হইল উকিল মানে মুখিয়াল আছে। আমার বন্ধুগণ, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যখন বিচারের ময়দানে উপস্থিত হয়ে গেল, মুখিয়াল যারা তারা ডাক দিয়া বলেন, শেখ ফরিদ তুমি তোমার মুখটা খোলো। শেখ ফরিদ মুখটা খোলেন না, আবার বলছেন মুখটা খোলো, মুখটা খোলেন না, আবার বলছেন মুখটা খোলো, মুখটা খোলেন না। যিনি বিচারক সভাপতি ডাক দিয়া বলছেন, শেখ ফরিদ তুমি তোমার মুখটা খোলো, নইলে মুখ যদি দেখা না যায় গো, কথা বলিয়া ভালো লাগে না। মুখ যদি দেখা না যায় গো, কথা শুনিয়াও ভালো লাগে না। জোরে বলেন কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এবার মুখের মেকআপটা লাহে করিয়া বন্ধুগণ উঠাইয়া দিল। মুখের মেকআপটা উঠাইয়া দেওয়ার লগে লগে 1 মিনিট লাগে নাই, আমার বন্ধুগণ ওইখানে যে কয়েকজন শিক্ষিত মানুষ আছিল গো, তারা একসঙ্গে আমার বন্ধুগণ কালিমা গ্রহণ করিয়া নিয়েছে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে চলে গেল, আমার মনে মনে খুশি। মা ডাক দিয়ে বলেন, বাবা তুমি এত খুশি কেন? কারণ কি বুঝলাম না। সন্তান ডাক দিয়ে বলে, মা আমি এত খুশি তার কারণটা হইল আজকে আমার হাতের মধ্যে হাত লাগাইয়া অনেকগুলা
শিক্ষিত মানুষ কালিমা গ্রহণ করেছে, সেই জন্য খুশি। মা ডাক দিয়া বলে বাবা তুমি অহংকার করিও না, কারণ অহংকারে অধঃপতন হয়। জোরে বলেন কথা ঠিক কি নয়? সন্তান ডাক দিয়া বলে মা কি হলো, কারণ কি বুঝলাম না। মা ডাক দিয়া বলে বাবা তুমি এত বড় হইয়া গেলা, তুমি তোমার জন্য হইতে পারো নাই। বলে কেমন করে হলাম? বলে মা বাবা তুমি এত বড় হয়েছ, আমি মায়ের দুয়ার বরকতে হয়েছ। সন্তান বলেন মা আল্লাহ আল্লাহ জিকির করি আমি, তাহাজ্জুদ করি আমি, ও মা আল্লাহর হুকুম মানি আমি, নবীজির সুন্নতি তরিকা মতো চলি আমি আমার জন্য হইতে পারি নাই, কেমন করে হলাম? মা ডাক দিয়া বলে বাবা তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলা, পেটের মধ্যে ছিলা, আল্লাহর কসম করে বলি গো একটা দিন আমি তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেই নাই। একবার জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? একদিন তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেয় নাই। আমাদের মা বগ্নিগণ গর্ভে সন্তান লইয়া ডেইলি তাহাজ্জুদ পড়ে গো। কথা বলেন না কেন? ডেইলি পড়ে নাকি গো? আপনাদের এখানে হয়তো পড়ে, আমাদের মলঙ্গা দিয়া কিন্তু পড়ে না, ইহিনু পড়ে না। না পড়বো, একই জাতের মুসলমান আমরা, কম বেশি আছে কি? তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজেরই খবর নাই। কথা বলেন ঠিক না? গর্ভে সন্তান নিয়ে খালি মোবাইলের মধ্যে ব্যস্ত, বজগোবিন্দ সিরিয়াল, সিনেমা ইত্যাদি। কিছুদিন আগে একটা কি জানি আইছিল, মানে ঘরের ভিতরে যান ওইটার আলাপ, খেতে খামারে যান ওইটার আলাপ, ঘরে যান ওইটার আলাপ, ভাত খাইবার যান সেইটার আলাপ। একটা সিরিয়াল কি যার নাম আসছিল গো? হ্যাঁ কিরণ বালা আইছিল না গো? রাস্তাঘাটে বাজারে বন্ধে পাহাড়ে পর্বতে সব জায়গায় ওইটার আলাপ। কট পরিবার কি বলতেছে গো? এটা মা বোনদের মনের মধ্যে, বেহেরি মনের মধ্যে আলাপ, ওই মোবাইলের মধ্যে ব্যস্ত। নামাজ তো দূরের কথা, নামাজের খবরই নেই। কিন্তু শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির মা বলেন আমার গর্ভে থাকা অবস্থায় একদিন আমি তাহাজ্জুদ পড়া বাদ দেই না। শুধু তাই না, প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দুইটা হাত করে দোয়া করেছি, আল্লাহ আমার গর্ভে থেকে যেই সন্তান আসুক না কেন তুমি তোমার খাস বান্দা হিসাবে কবুল করিয়া নিও। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া আল্লাহ কবুল করে না করে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এ বন্ধুগণ আমার, শুধু তাই না, মা ডাক দিয়া বলেন বাবা তুমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলা, আল্লাহর কসম করে বলি গো, খোদার কসম করে বলি, আমি তোমাকে বুকের দুধ পান করাইছি গো। একটা দিন ওযু ছাড়া বিনা ওযুতে বুকের দুধ তোমারে পান করাই নাই। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। একদিন ওযু ছাড়া দুধ খিলা নাই। আঙ্গরে মা ভগ্নিগণের তো ওযু করার টাইম নাই। এ বন্ধুগণ আমার, সকালবেলা গল করে গেছে, মেট্রিক পাস, বউ মাথাটা গরম, আমার এই কর্ম করা লাগে। এদিকে নাতি উঠছে, দাদি ডাক দিয়া বলে বৌমা নাতিরে চুপ করাইয়া লাও, হাতের ঝাড়ু চেঙ্গা দিয়া ফালা দেখিয়া দুর্বাইরা সন্তানকে কোলের মধ্যে লইয়া দুধ বাইর করে দিয়া কই খা, মরার খাওয়া খা, ভালো কইরা খা, মরেও না, ওটার সময় ঘুমাই হইল। জোরে বলেন, বলে না বলে না গো? আরো জোরে বলেন, বলে না বলে না? এ বন্ধুগণ আমার, তাহলে চিন্তা করেন বন্ধু আমাদের ছেলে সন্তান কেমন করিয়া ভালো হয়, কারণ সন্তান ভালো হওয়ার পিছনের মা বাবার হাত আছে। এ বন্ধুগণ আমার, আজকে আপনাদের সম্মুখে দুইজন কোরআনের হাফিজকে পাগুড়ি দেওয়া হলো। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমার বন্ধুগণ, আপনার কি মনের মধ্যে চাই না আমার সন্তানকেও এই মতো জনসাধারণের মধ্যে, এই মতো জনসংখ্যার মধ্যে, জনসমুদ্রের মধ্যে আমার একজন ছেলেকেও কোরআনের হাফিজ হওয়ার পর আমার সন্তানের মাথার মধ্যেও পাগড়ি বান্ধিয়া দিই, আমাকেও যাতে সম্বর্ধনা করে, আমিও যাতে একজন পবিত্র কোরআন শরীফের বাবা, কোরআন শরীফের হাফিজের বাবা নাই বা মা হইতে পারি। এইটা আপনার মনে চাই কি চাই না? কথা বলেন। এ বন্ধুগণ আমার, আজকে এই সন্তান দুইজনকে পাগড়ি দেওয়া হলো। একটাবার চিন্তা করেন বন্ধুগণ আমার, এই সন্তান দুইজনের মা কিন্তু একজন মা। আমার মাও কিন্তু একজন মা, আপনার মাও কিন্তু বন্ধুগণ একজন মা। এ বন্ধুগণ আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনিও কিন্তু একজন মা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও কিন্তু একজন মা। তারা কেমন মা আর আমরা বাবা মা কেমন মা বাবা? কোরআনের হাফিজ হয়ে গেল, এদের মা বাবা কেমন মা বাবা? আমার বন্ধুগণ, একজন পবিত্র কোরআন শরীফের যিনি হাফিজ হইল, এ বন্ধুগণ আমার, 10 জন ব্যক্তি জাহান্নামের ফয়সালা হইয়া গেছে গো।
বন্ধু, একজন পবিত্র কোরআনের হাফিজ সাহেব ওই ফয়সালা হওয়া জাহান্নামী ব্যক্তিদেরকে সুপারিশ করিয়া বন্ধুগণ জান্নাতে নিয়ে যাইতে পারে। সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইতে পারে নিজের আত্মীয় স্বজন 10 জন, নিজের মানুষগুলাকে। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে সবথেকে দামি কিতাবের নাম কি? আরো জোরে বলেন। সবথেকে দামি কিতাবের নাম পবিত্র কোরআন। আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে যত কিতাব আছে গো, প্রত্যেকটা কিতাবের প্রথম পেজের মধ্যে লেখা আছে, লেখকে লিখে দিয়েছেন আমার লেখার মধ্যে কোনো ভুল হইতে পারে, ত্রুটি হইতে পারে, নিচে ঠিকানা দিয়ে দিলাম, তোমরা জানাইয়া দিবা, আমরা সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব। থাকে না জোরে বলেন। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহর পবিত্র কোরআন শরীফ এমন একটা কিতাব, যেই কিতাবের প্রথম পেজের মধ্যে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন এইটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে আমার বন্ধুগণ কোনো সন্দেহ নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আমার বন্ধুগণ, শুধু তাই না, পবিত্র কোরআন এখানে তেলাওয়াত হইতেছে, আপনারা বসে বসে শুনতেছেন। কোন বক্তা 1 আয়াত, কোন বক্তা 2 আয়াত, কোন বক্তা 10 আয়াত তেলাওয়াত করেছে। এখানে পড়িয়া আমি যতটুকু নেকি পাবো গো, আপনি বসে বসে শোনার জন্য সমান সমান বন্ধুগণ নেকি পাইবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো কনসিডার নাই, সমান সমান নেকি। কিন্তু বন্ধুগণ আমার, তারপরেও কোরআনের মাহফিলে মানুষ আসতে চায় না। কোরআনকে যদি সম্মান করা যায়, কোরআনকে যদি ইজ্জত দেওয়া যায়, কোরআনকে যদি বন্ধুগণ মহাব্বত করা যায়, আল্লাহ তাআলাও আপনাকে দুনিয়ার মধ্যে ইজ্জত বাড়াইয়া দিব, দুনিয়ার মধ্যে সম্মান বাড়াইয়া দিব। একটা ঘটনা আছে আমার বন্ধুগণ, নোবেল প্রকাশ নামটা শুনলেই মনে পুরা পড়িয়া যায় যে এইটা একটা হিন্দু মানুষ। নোবেল প্রকাশ আমার বন্ধুগণ, একটা নিউজের মধ্যে দেখছিলাম, আমি কিন্তু পড়ি এই কোন কিতাবের মধ্যে, একটা বাতুরের মধ্যে দেখেছিলাম বন্ধুগণ আমার, নোবেল প্রকাশ আমার বন্ধুগণ তদানীন্তন কালে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু আছিল, বাল্যকাল থেকে বন্ধু আছিল। নোবেল প্রকাশ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই নোবেল প্রকাশের বন্ধুগণ বন্ধু। দুইজনের বন্ধু, একই সাথে চলতো, একই সাথে খাইতো, একই সাথে খেলাধুলা করতো, একই সাথে লেখাপড়া করতো। কিন্তু বন্ধুগণ আমার, মসজিদে আযান হইলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে চলে যাইত। আমার বন্ধুগণ, নোবেল প্রকাশ তাদের ধর্ম যেটা করা লাগে মন্দিরে চলে যাইত। কিন্তু বন্ধুগণ আমার, এই নোবেল প্রকাশ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে আছিল, আমার বন্ধুগণ এই কোরআনকে সম্মান করত, কোরআনকে ইজ্জত করত, কোরআনের তাজিম করত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেইভাবে বলতো সেইভাবেই চলতো। কিন্তু যার যার ধর্ম সেই করত, কোনো ভেদাভেদ ছিল না। দুইজনের বন্ধু। হঠাৎ করে একদিন নোবেল প্রকাশ মুরব্বী হইয়া গেছে, বয়স হয়ে গেছে। নোবেল প্রকাশ দুনিয়ার জমিন থেকে বন্ধুগণ বিদায় হইয়া গেল। নোবেল প্রকাশকে তাদের শ্মশানের মধ্যে বন্ধুগণ আমার পোড়া দেওয়ার জন্য নিয়ে গেল। পণ্ডিতেরা পোড়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু পোড়া দিতে পারেন না। ঘি ডালতেছেন, আগুন জ্বলে না, আরো ঘি ডালতেছেন, আগুন জ্বলে না। খড়ি দেওয়া হইতেছে, আগুন জ্বলাইতে পারেন না। এই খবরটা তদানীন্তন কালের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পাইল। চলিয়ে গেলেন, যাইয়া বলেন, ভাই আপনারা কি করতেছেন? বলে নোবেল প্রকাশ দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, তার সংস্কার করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আগুন আমরা জ্বালাইতে পারি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ভাই আল্লাহর কসম করিয়া বলি, খোদার কসম করিয়া বলি, যত চেষ্টা করেন না কেন আগুন জ্বালানোর জন্য চেষ্টা করবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত নোবেল প্রকাশকে আগুন দিয়া জ্বালাইয়া পড়তে পারবেন না। বলে কেন পারবো না? বলে আমার বাল্য জীবনের বন্ধু, আজকে পর্যন্ত বন্ধু নোবেল প্রকাশ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে জীবিত রাখছে। নোবেল প্রকাশের ধর্ম নোবেল প্রকাশ করত, আমার ধর্ম আমি করতাম।
কিন্তু যতদিন দেখেছি নবেল প্রকাশ কোরআনকে সম্মান করত, কোরআনকে ইজ্জত করত, কোরআনকে মহাব্বত করত, কোরআনের তাজিম করত, সেই জন্য কোরআনের আইনগুলো মাইনা চলার জন্য তিনি চেষ্টা করত। গতিকে নবেল প্রকাশকে পোড়া দিতে পারবে না। তোমরা কি করো? নবেল প্রকাশকে মাটি খনন করে জমিনের নিচে রেখে দাও। এ বন্ধুগণ আমার, এবার চিন্তা করে দেখেন, একজন গায়ের কম হিন্দু মানুষ কোরআনের সম্মান করার জন্য, কোরআনের ইজ্জত করার জন্য আমার আল্লাহ তাআলা যদি মাটির মধ্যে রেখে দিতে পারে, আমি আপনি তো বন্ধুগণ আমার ইসলামের ঘরে জন্ম নিয়েছি, মুমিনের ঘরে জন্ম নিয়েছি, কোরআনকে যদি সম্মান করি, কোরআনকে যদি ইজ্জত করি, কোরআনকে যদি ভালোবাসি, এ বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন, পারেন না? পারেন না? আরো জোরে বলেন, পারেন না? পারেন না? এ বন্ধুগণ আমার, আজকে আপনাদের সম্মুখে দুইজন পবিত্র কোরআনের হাফিজ সাহেবকে পাগড়ি দেওয়া হলো। বুজুর্গানে দিনগণ বলতেছেন, আমার বন্ধুগণ, মাদ্রাসার ছাত্র তালবে ইলম যদি কোন রাস্তা দিয়ে হাইটা যায়, ওই রাস্তার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা ফেরেশতাদের পাখা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন, এখানে পয়সা পয়সা জমা করেন, একবার চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না, কোন কবরস্থানের নিকট দিয়ে যদি যায়, ওই কবরস্থানের মধ্যে যদি কোনো মাইয়াতের আযাব হয়, আমার বন্ধুগণ, কোরআনের খাতিরে, কোরআনের ইজ্জতের জন্য, সম্মানের জন্য আমার আল্লাহ তাআলা, আমার বন্ধুগণ, ওই কবরস্থানের মধ্যে যে মাইয়াতগুলোর আযাব হয়, শাস্তি হয়, যত সময় ওইখান দিয়ে চলাফেরা করব, তত সময় কমসে কম আমার আল্লাহ ওই কবরস্থানের আযাব আমার আল্লাহ বন্ধ করিয়া রাখবো। এ বন্ধুগণ আমার, শুধু তাই না, আপনার সন্তান হাফিজ হলো, আপনার সন্তান মাওলানা হলো, আপনার সন্তান মুহাদ্দিস হলো, আপনার সন্তান মুফতি হইয়া গেল, আপনি মা, আপনি বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছেন, আল্লাহ হঠাৎ করে বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেল, নাইবা মা জমিন থেকে বন্ধুগণ বিদায় হইয়া গেল। এবার সন্তান যখন জানাজার নামাজ পড়াবে, আমার বন্ধুগণ নিয়াত বান্দা হইয়া গেল, জানাজার নামাজ পড়াইতেছে, ডাইনের দিকে সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বামের দিকে সালাম ফিরানোর আগে গো আল্লাহ ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেব। এ বন্ধুগণ, তাহলে পবিত্র কোরআনের দরকার আছে না নাই? কিন্তু সমাজের মধ্যে বন্ধু, এই মাহফিলের মধ্যে আমরা যত মানুষ আছি গো, এবার যদি বলি ভাই হাত তোলেন, কোরআন কেডা কেডা পড়া জানেন, দুই চারজনে হাত তুলব, অধিকাংশ মানুষের মাথাটা বন্ধুগণ নিচের দিকে দিয়ে শুধুমাত্র এই শিকের মধ্যে খাই যাইব। জোরে বলেন কথা ঠিক কি না? কোরআন পড়া জানি না, সবাই কোরআন পড়া জানে না, সবাই কিন্তু জানি না, আমাদের ছেলে মেয়েও কোরআন পড়া জানে না, কথা বল ঠিক না? আর আমরা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করি না। বর্তমান গ্রামে অঞ্চলে সমাজে হাজারো প্রাইভেট স্কুল হয়েছে না গো? অল্প কথা বলেন, হয়েছে না? বহু প্রাইভেট স্কুল আছে। আমি কিন্তু প্রাইভেট স্কুলের বিরোধী না, আবার স্কুল হোক, দরকার আছে। সমাজে যত স্কুল হবো আমাদের সন্তানেরা তত শিক্ষায় শিক্ষিত হবো, দরকার। কিন্তু একটা কথা, সকালবেলা দেখবেন মা বাবা ওই 5 বছর 6 বছরের সন্তানকে হাতে করে ধইরা ধরে স্কুলে নিয়ে যায় না গো? কত মা আছে হাতের মধ্যে ব্যাগ লাগাইয়া সন্তানকে ধইরা ধরে স্কুলে নিয়ে যায়। কত মা আছে স্কুল 12টায় 1টা পর্যন্ত ছুটি না হওয়া পর্যন্ত মা ওই স্কুলের বারান্দায় নাইবা কোনো গাছের ছায়ার নিচে বসে থাকে, থাকে না গো? বসে থাকে। যদি প্রশ্ন করেন মা এখানে বসে আছেন কেন, বলে আমার সন্তান স্কুলে পড়ে, বাড়ি যান, ছুটি হইলে আসবেন, এসে নিয়ে যাবেন। হুজুর যে কি বলেন, এখন যদি আমি বাড়িতে যাই আমার সন্তান পড়াশোনা করবো না, খালি কাম দিব। ও আচ্ছা, তাহলে তো থাকাই লাগবো। কোরআনের শিক্ষা দেন, হুজুর টাইম না, টাইম নাই। জহরের পরে বাড়িতে নিয়ে টিউশন হুজুর রাখেন একটা, হুজুর জহরের পরে ঘুমায়, আসরের পরে খেলাধুলা করে, মাগরিবের পরে স্কুলের টিচার আছে ইংলিশ শিক্ষা দিবেন নিগে, এশার নামাজের পরে ঘুমায়, ফজরের পরে 8টা বাজে 6জন পাইতে। তাহলে তো ঠিকই কইছে যে কোরআন শিক্ষা দেওয়ার জন্য টাইম নাই। আমার বন্ধুগণ, কিন্তু
আমার সন্তানকে ডক্টর বানান লাগবো, ইঞ্জিনিয়ার বানান লাগবো, এলএলবি বানান লাগবো, ম্যাজিস্ট্রেট বানান লাগবো, বিজ্ঞান বানান লাগবো, সাহিত্যিক বানান লাগবো, দার্শনিক বানান লাগবো, ডিসি বানান লাগবো, এসপি বানান লাগবো, আইপিএস বানান লাগবো, আইএস বানান লাগবো। এইটা কিন্তু আমাদের মনের ভিতরে সকলেরই আশা। কথা গান আছে না গো? এটা আমার আশা। আমার সন্তান আছে, আমার মনে চায় আমার সন্তান ডক্টর হোক, আমার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আমার সন্তান একজন বড় এলএলবি হোক, এইটা আমার মনের মধ্যে চায়। কিন্তু বন্ধুগণ আমার একটা কথা হইল, সকালবেলা পান্তা ভাত খান, কাঁচা পেঁয়াজ কামড়ায় খান, তারপরে লোকের মুরগি খান, ব্রয়লার মুরগি খান, গরুর মাংস খান, উটের মাংস খান, বিকালবেলা গলা দিয়ে যদি ঢেক বানায়, কিসের গন্ধ বাড়াইব গো? কথা বলেন, কিসের গন্ধ বাড়াইব? পেঁয়াজের গন্ধ বাড়াইবো। আমার কথাটা বলার উদ্দেশ্য হইল, আলোচনা লম্বা হইতেছে, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা আপনি কোরআনের শিক্ষা দেন, প্রাথমিক শিক্ষাটা আপনি নামাজের শিক্ষা দেন, তারপরে আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, এলএলবি বানান, ম্যাজিস্ট্রেট বানান, বিজ্ঞান বানান, সাহিত্যিক বানান, দার্শনিক বানান, ডিসি, এসপি, আইপিএস অফিসার, যা খুশি আপনি তাই বানান। কিন্তু একটা কথা, কোরআনের শিক্ষা দেওয়ার পর যদি আপনার সন্তান বড় ডক্টর হয়, কথা বলেন জীবনে ঘুষ খাইব? কথা বলেন, ঘুষ খাইব? কোরআনের শিক্ষা দেওয়ার পর আপনার সন্তান যদি বড় একজন ইঞ্জিনিয়ার হয়, কথা বলেন জীবনে ঘুষ খাইব? কোরআনের শিক্ষা দেওয়ার পর যদি আপনার সন্তান একজন এলএলবি হয়, একটু জোরে বলেন জীবনে কোনোদিন ঘুষ খাইব? খাইব না। আযান হওয়ার লগে লগে আপনার সন্তান সমস্ত কর্ম ছাইরা আগে আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাবা মা কি করি, সকালবেলা সন্তানের স্কুলের সামনে দেখবেন সাইনবোর্ড থাকে রাস্তার সাথে, ধন্যবাদ স্কুল আছে, গাড়ি লাহে লাহে চালাবো, 8টা 8:30 টাইমে গার্জিয়ানদের একটা তামাম ভিড় লাগে আমাদের সমাজের মধ্যে। কিন্তু বন্ধুগণ, এই যে সকালে 8টা 8:30 9টার মধ্যে স্কুলে যতটুকু ভিড় লাগে, আপনার সন্তান বক্তব্যে যায় না। স্কুলে যদি না যায়, বাবা ভালো রেজাল্ট করতে পারলে তোমাকে সাইকেল কিনে দিব, ভালো রেজাল্ট করতে পারলে মোবাইল কিনে দিব, ভালো রেজাল্ট করতে পারলে তোমাকে মোটর সাইকেল কিনে দিব। আমরা বিভিন্ন ধরনের লোক দেখাই। আপনার সন্তানদের কোরআন পড়া জানে না। জীবনে কোনোদিন আপনি বলছেন তুমি সকালে বক্তব্যে যাও, কায়দা যেদিন খতম দিয়া সেবেলা নিবে, ওই দিনই তোমাকে একটা নতুন পাঞ্জাবি পায়জামা নাইবা নতুন লঙ্ঘন শার্ট কিনে দিব। যেদিন তুমি কোরআন শরীফ নিবা, ওই দিন তোমাকে মোবাইল দিয়ে দিব। যেই দিন তুমি কোরআন শরীফ খতম দিবা, ওই দিন তোমাকে সাইকেল কিনে দিব। এই লোক আমরা জীবনে কোনোদিন দেখাইছি? কথা বলেন, কথা বলেন, দেখাইছি ভাই? জীবনেও দেখাই নাই। কেন দেখাই না? ওলাবাল স্কুলে না গেলে টাকা দেয়, পয়সা দেয়, নোট দেখাই, মক্তবে যায় না, তার জন্য তো 5 টাকা কোনোদিন দিলাম না। মক্তবে তো সকালে ফজরের পর জীবনে কোনোদিন ভিড় লাগলো না। কেন লাগলো না? তার মানে কোরআনের প্রতি যে মায়া মহব্বত আছে আমার আপনার অন্তর থেকে কইমা গেছে গা। আমার বন্ধুগণ, ডক্টর বানান আমি নিষেধ করি না। স্কুল যত আছে কত বড় হোক, লয়ার ক্লাসের স্কুলগুলো আফার ক্লাস পর্যন্ত হোক, আমি অন্তর থেকে দোয়া দিয়ে গেলাম। কিন্তু বন্ধুগণ, ডক্টর, ইঞ্জিনিয়ার, এলএলবি বানানোর আগে আপনার সন্তানকে আগে কাঁচা পিয়া সকালবেলা খিলান, তারপরে আপনার সন্তান দেখবেন ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক। কোরআনের শিক্ষা দেওয়ার পর আপনার সন্তান যদি ডক্টর, ইঞ্জিনিয়ার হয়, আপনি বলেন তো, জোরে বলেন, ওই সন্তান জীবনে মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে? কথা বলেন, পারে? জীবনেও পারে? পারে না। প্রাইভেট স্কুলের বিরোধিতা করেছি? জোরে বলতে হবে, বিরোধিতা করেছি? বিরোধিতা করি নাই। আমার বন্ধুগণ, আপনি আমাদের গোলপাড়া টাউনে যান, সকলে হয়তো যান ডক্টরের কাছে, রহমত ডক্টর আপনারা সকলে চেনেন, চেনেন না? 5 ওয়াক্ত নামাজ পড়েন, জোরে বলেন, পড়ে কি পড়ে না? প্রত্যেকদিন ফজরের নামাজের পর তিনি রুটিন বানাইছেন, কোরআন তেলাওয়াত না কইরা তিনি কোনোদিন চেম্বারে যান না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে রহমত ডক্টর আতোয়ার রহমান মোল্লা। আমি নিজে আমার সন্তানকে নিয়ে গিয়েছিলাম, লাইভ চলতেছে, সকলেই দেখবে। আমার সন্তানকে নিয়ে গেছে, স্যার একটু দেখেন, দেখতেছে, আরম্ভ করবে। এমন সময় বন্ধুগণ জোহরের নামাজের আজান দিয়ে দিল। এ বন্ধুগণ আমার, যখন আজান দিয়ে দিল, ডক্টর বলতেছেন হুজুর খারাপ পাবেন না, আল্লাহর হুকুম আসিয়া গেল। এখন দুনিয়ার আমার যত কর্ম আছে গো সমস্ত বন্ধ, আগে আল্লাহর হুকুম আদায় করা লাগবে। চলে গেল নামাজের জন্য, আমিও সাথে গেলাম। নামাজ পড়ে আসার পর আমাকে ডাক দিয়া বলে, হুজুর খারাপ পাইছেন? জি না স্যার। কি বলেন, খারাপ পাবো কেন? নামাজ তো অত্যন্ত জরুরি, কারণ আল্লাহর নবী বলছেন সব থেকে দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে
কাছে মহব্বতের আমল হইল নামাজ। ও স্যার, এইটা তো খারাপের কোনো কথা না। প্রথমে আমার সন্তানকে দেখে বন্ধুগণ বিদায় করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কিসের জন্য জানেন? কারণ তার ভিতরে বন্ধুগণ প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা আছে। প্রাথমিক শিক্ষাটা বন্ধুগণ তার মা বাবা নামাজের বন্ধুগণ শিক্ষা দিয়েছে। আমার বন্ধুগণ আজকে মাদ্রাসার দুইজন ছাত্র পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হইয়া গেল। এ বন্ধুগণ আমার এই সন্তান দুইজন যদি এখন ডক্টর হয় কোনো নিষেধ হবো কি? কথা বলেন, নিষেধ আছে কি? হাফিজ হওয়ার পরে ডক্টর হওয়া যায় না? যায় না? হাফিজ হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়া যায় না? যায় না? হাফিজ হওয়ার পরে এলএলবি হওয়া যায় কি যায় না? সব হওয়া যায়। এমন তো কোনো কথা না যে কোরআনের হাফিজ হলো তারপরে ডক্টর হইতে পারবে না। এইটা তো কোনো জায়গার মধ্যে লেখা নাই। হাফিজ হলো ব্রেনটা খোলাসা হইয়া গেল। এ বন্ধুগণ আমার, এবার তেনাকে আপনি যে কোনো লাইনের মধ্যে দেন না কেন, তিনি ওই লাইনের মধ্যেই বন্ধুগণ 100% সাকসেস হবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, তাহলে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? কথা বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? কার কার দরকার আছে? আল্লাহকে হাত তুলে দেখাইয়া দেন তো। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, যদি কোরআনের শিক্ষার দরকার আছে তাহলে আপনাদের এই মাঝের সর দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রয়োজন আছে না নাই গো? এ ভাই সকলে জোরে বলেন, আছে না নাই? আছে। এ বন্ধুগণ আমার, তাহলে এই মাদ্রাসা আজকে 25তম ধর্মসভা, তার মানে 25 বছর চলতেছে। আমার বন্ধুগণ, এই 25টা বছর ধরে আপনারা কেউ 1 টাকা দিতেছেন, কেউ 10 টাকা দিতেছেন, কেউ 1000 টাকা দিতেছেন, কেউ 1 টাকাও দেন না। হয়তো কেউ শারীরিক পরামর্শ, আমার বন্ধুগণ শারীরিক দেন, আর্থিক দিতে পারেন, পরামর্শ দিতে পারেন। কেউ হয়তো আর্থিক নাই শারীরিক দেয়, কেউ হয়তো আর্থিক নাই শারীরিক নাই পরামর্শ দেয়। এক একজনে আমার বন্ধুগণ এক এক ধরনের মেহনত আপনারা করতেছেন। এই মেহনত দিতেছেন আপনারা 10 টাকার মাধ্যমে হোক, 100 টাকার মাধ্যমে হোক, 1000 টাকার মাধ্যমে হোক। এ বন্ধুগণ আমার, তার ফল কি হবো আপনারা কি জানতেছেন নাকি? সকলে জানেন, কিন্তু তারপরেও একটা কথা বলবো। বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জীবনের মধ্যে বন্ধুগণ একটা ঘটনা উল্লেখ করা আছে। আমার বন্ধুগণ, বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি বাংলাদেশের জমিনে সরসিনা নামের একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে যখন যাইতেন, ওই সরসিনার জমিনে একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার মধ্যে তিনি রাত্রি কিয়াম করতেন, থাকতেন বন্ধুগণ আমার। কিন্তু বন্ধু, ওই মাদ্রাসার নিকটে একজন ব্যক্তি আছে, অগণন মানুষ, তার মধ্যে একজন জীবনে নামাজ পড়েন না, একটা রোজা রাখেন না। আমার বন্ধুগণ, মাথার চুলগুলা মহিলা মানুষের মতো লম্বা লম্বা, দাড়ি জীবনে কাটেন নাই, মজ জীবনে কাটেন নাই, বগলের পশম জীবনে কাটেন নাই। হে বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, মানুষটা কালো, বুড়িটা ফোলা, 10 বিঘা জমিনের মধ্যে বন্ধুগণ তার বাড়ি। সাইডে সাইডে বাউন্ডারি ওয়াল করা। ওনার সাথে বন্ধুগণ বিভিন্ন ধরনের ফল মূলের গাছ বৃক্ষ আছে। ওনার বাড়ির সামনে দিয়া যদি কোনো মাদ্রাসার ছাত্র যাইব, হাতের মধ্যে লাঠি লইয়া ওই ছাত্র গোলাকে পিটনে দেওয়ার জন্য বন্ধুগণ দামার মাইরা দেয়। একটু জোরে বলেন, তাহলে মানুষটা ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? এ বন্ধুগণ আমার, একদিন শুক্রবার জুমার নামাজের পর ওই মাদ্রাসার 2 জন ছাত্র, যেমন আজকে আপনারা কোরআনের হাফিজদেরকে পাগড়ি দিয়ে দিলেন, আমার বন্ধুগণ তেমনি ওই মাদ্রাসার 2 জন কোরআনের হাফিজ ছাত্র জুমার নামাজের পর হাঁটতে হাঁটতে ওনাদের বাড়ির সামনে দিয়ে বন্ধুগণ রওনা হয়ে গেল। ওই মুরব্বী বাড়ির বাহিরে চেয়ারের মধ্যে বন্ধুগণ বুড়িটা ফুলাইয়া বসে আছে। ছাত্র দুইটাকে দেখার পর ডাক দিয়া বলছেন, বাবা এইদিকে এসো। ছাত্র 2টা যায় না, কারণ অন্তরে ভয়, দেখলেই মারে, কেউ যাইতে চাইব, যাইতে চায় না। কিন্তু চিন্তা করলেন যদি না যায়, দাবরায়া যদি ধরে বেশি মারব, আর যদি যায় কি জানি ধমক সালামত দিয়া ছাইরা দিতে পারে। এই 2 চিন্তায় চিন্তিত হইয়া ছাত্র 2টা বন্ধুগণ মুসলমান ভাইয়েরা ওই মাদ্রাসার ছাত্র 2টা মুরব্বীর নিকটে চলে গেল। মুরব্বী কোরআনের হাফিজ ছাত্র 2টার হাত ধরলেন, বাড়ির ভিতরে নিয়ে যায়। ছাত্র 2টা থরথর করে কাঁপতেছেন। দৌড়াইলে চিল্লাচিল্লি করতাম, গ্রামের মানুষে বাঁচাইতো।
এখন বাড়ির ভিতরে নিয়ে যদি মারে কেউ টানবেও না, কেউ দেখবেও না, ভয় কাটতেছে বন্ধুগণ আমার। বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়া বলে, বিবি গো, যাওয়া কালকে মাছ আনছিলাম, সবজি আছে না? নাই। বলে আছে। বলে মাদ্রাসার দুইজন ছাত্র কোরআন শরীফের হাফিজ, এই ছাত্র দুইটাকে তুমি আল্লাহর রাস্তায় খানা খিলাইয়া দাও। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় খানা খিলাইয়া দাও। স্ত্রী ছাত্র দুইটাকে খানা খিলাইয়া দিল। খানা খাওয়ার পর ছাত্র দুইটা মাদ্রাসার দিকে রওনা হয়ে গেল। মুরব্বী ডাক দিয়া বলছেন, বাবা এদিকে আসো। ছাত্র দুইটা চলে গেল। যাওয়ার পর বলতেছেন, বাবা তোমার নাম কি? বলে অমক। তোমার নাম কি? বলে অমক। তোমরা কি করো? বলে আমরা দুইজনই পবিত্র কোরআন শরীফের হাফিজ। যাও বাবা যাও, আমার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো। ছাত্র দুইটা যাইতেছেন, একজন আরেকজনকে বলে, মানুষে কয় মানুষটা বলে খারাপ, না না মানুষটা তো ভালো। কে বলেছে খারাপ? আমাদেরকে আল্লাহ রাস্তায় খানা খিলাইয়া দিল। এক ছাত্র দোয়া করে, আল্লাহ আল্লাহ রাস্তায় খানা খিলাইয়া দিল, এই খানা তুমি কবুল করিয়া নাও। আরেকজনে বলে আমিন। আরেকজনে দোয়া করে, আল্লাহ এই মানুষটাকে দিনের জন্য তুমি কবুল করো। আরেকজনে বলে আমিন। এ বন্ধুগণ আমার, এবার জোরে বলেন, মাদ্রাসার ছাত্র কোরআনের হাফিজ যারা হয়, আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে না? করে না? জোরে বলেন। এ বন্ধুগণ আমার, ছাত্র দুইটা রওনা হইলেন, মাদ্রাসায় গেল। রাত্রি হইয়া গেল। এশার নামাজের পর ঘুমের ঘরের মধ্যে চলে গেল। মানুষটার বাড়িতে 3 তলা বিল্ডিং, মানুষটা 3 তলার উপরে ঘুমাইল। রাত্রে 12টা 1টা বাজে গেল। এই মানুষটা ঘুম আসার পর স্বপ্নের মধ্যে দেখতেছেন মানুষটা বন্ধুগণ মরে গেছে। স্বপ্নে মানুষ মরে না? মরে না? আরো জোরে বলেন, মরে না? মরে না? এই মানুষটা স্বপ্নে দেখতেছেন মরে গেছে। আমার বন্ধুগণ, স্ত্রী কান্দে, ছেলে দুইজনে কান্দে, কলিজার টুকরা মেয়েও কান্দে। আমার বন্ধুগণ, বাড়িতে মোট ফ্যামিলি 5 জন, বাবা মারা গেল। আমার বন্ধুগণ, স্ত্রী বলেন, মানুষ মরার পর উপরের তলায় রাখা লাগে না, নিচের তলায় নামাও। আমার বন্ধুগণ, 4 জনে ধরিয়া উপরের তলার থেকে নিচের তলার মধ্যে নামান শুরু করে দিল। একজন মানুষ যখন জিন্দা থাকে, আমার বন্ধুগণ ওজনটা কম থাকে। মানুষটা যখন মরে যায়, আমার বন্ধুগণ অটোমেটিক ওজন তার কিছু বৃদ্ধি হয়। জোরে বলেন, হয় না? হয় না? এ বন্ধুগণ আমার, উপরের তলার থেকে 4 জনে নামাইতে পারেন না। আমার বন্ধুগণ লাহে লাহে নামাইল। মাথাটা মাঝে মধ্যে সিঁড়ির মধ্যে গুতা খাইলো। এটার স্বপ্নের মধ্যে দেখলো। আমার বন্ধুগণ, নিচের তলায় নামানোর পর মেয়ে কান্দে, বাবা মারা গেল, তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করো, বেশি দেরি হইলে একটা ভুইয়া যাইব, দেরি করা যাব না। সন্তান দুইজনে কান্দে, তাড়াতাড়ি করো। স্ত্রী বলে তাড়াতাড়ি করো। গ্রামের মানুষকে বন্ধুগণ ডাক দেওয়া হলো। গ্রামের মানুষ এসে গেল, কাফন করানো হলো, জানাজা হইয়া গেল, কবরের মধ্যে বন্ধুগণ রেখে দেওয়া হলো। সব মানুষ চলে গেল। সকলের মধ্যে দেখতেছেন ওই মানুষটা কবরের মধ্যে বিষাক্ত বিষাক্ত সাপ আসিয়া গেল। নাকের মধ্যে দিয়া ঢোকে, কানের মধ্যে দিয়া ঢোকে, সহ্য করা পারেন না। আবার দেখতেছেন বিশাল বড় বড় বল্লা হাজির হইয়া গেল, সহ্য করা পারেন না। আবার সকলের মধ্যে দেখে গো, ওই কবরের মধ্যে গো ছোট ছোট ফুটা হইয়া গেছে। ওই ফুটা দিয়ে জাহান্নামের আগুন আসতেছে। সকলের মধ্যে মানুষটা থরথর করিয়া কাঁপতেছে। এই জাহান্নামের আগুন আমাকে যদি একবার ধরতে পারে গো, আমি তো পুড়িয়া ছারখার হইয়া যাওয়া লাগবো। আগুন তো সহ্য করতে পারবো না। আমার বন্ধুগণ দেখতে দেখতে কিছু সময় পর আবার স্বপ্নের মধ্যে দেখতেছেন ওই কবরের ফুটাগুলা জাহান্নামের আগুন যে আসতেছে, ওই ফুটাগুলা বগা বগা কাগজের টুকরার মতো হইয়া কি জানি আসিয়া বন্ধ করিয়া দিল। আমার বন্ধুগণ, মানুষটার স্বপ্ন বন্ধুগণ ভেঙ্গে গেল। মানুষটা ঘুম থেকে চৈতন পাইলেন। চৈতন পাইয়া দেখে শরীর থরথর কইরা কাঁপতেছে, শরীর দিয়া ঘাম বাহির হইয়া গেল। আমার বন্ধুগণ, স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো
আপনি কাঁদতেছেন কেন, ঘামছেন কেন? স্বামী ডাক দিয়ে বলে, বিবি আমার সাথে তুমি কথা বলিও না, আমি স্বপ্নের মধ্যে মরছি, মইরা তোমাকে পরীক্ষা করা আমার শেষ হইয়া গেছে। আমাকে তুমি ভালোবাসো না, আমাকে তুমি মহব্বত করো না, শুধুমাত্র মহব্বত করো তুমি আমার সম্পদ থেকে। নিচের তলায় নামলো। আমার বন্ধুগণ চেয়ারের মধ্যে বসে বসে চিন্তা করে, এইটা কি স্বপ্নে দেখলাম আমি, এইটা কেমন স্বপ্ন হইল? আমার বন্ধুগণ ফজরের আযান দিয়া দিল। জীবনে কোনোদিন ওযু করেন নাই, নামাজও পড়েন নাই, জীবনের প্রথম ওযু বানাইয়া নামাজ আদায় করিয়া নিল। টুপিটা মাথায় দিয়ে বসে আছেন। স্ত্রী উপরের তলার থেকে নামিয়ে আসিয়া বলে, স্বামী আজকে হঠাৎ মাথার মধ্যে টুপি কেন? বলে, তুমি আমার বগলে থেকে সাইড নাও। আমার বন্ধুগণ ফজরের পর যখন বেলা উঠতেছে, এমন সময়ের মধ্যে ধরে নেন আপনাদের দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আলোপতি মাদ্রাসার বাজারের মধ্যে এই মাদ্রাসার দিকে রওনা হয়ে গেল। অফিসের মধ্যে হুজুররা বসে আছে, কেনাজের মধ্যে যাইব। এমন সময়ের মধ্যে এই মুরব্বি অফিসের সামনে যাইয়া শিশু বাচ্চার মতো করিয়া বন্ধুগণ চেক করে দিয়া কান্দা দিল। হুজুর তিনি বুজুর্গ মানুষ ছিলেন, ডাক দিয়া বলেন, মুরব্বি বাবা আপনি কান্দেন কেন? মুরব্বি সকলের ঘটনা একটা একটা করে খুলে খুলে বলল। হে হুজুর, বুজুর্গ মানুষ তিনি ডাক দিয়া বলে, মুরব্বি আপনার জীবনে আপনি কোনো ভালো কাম আপনি করছেন কি করেন নাই? মুরব্বি ডাক দিয়া বলেন, আমার জীবনে কোনো ভালো কাম আমি করি নাই। ও মুরব্বি, আপনার স্বপ্নের সাথে আপনার জীবনের সাথে তো কোনো মিল দেখি না, একটু ভালো করিয়া মনে করেন আপনার জীবনে কোনো ভালো কাম আপনি করছেন কি করেন নাই? মুরব্বি তখন ডাক দিয়া বলেন, হুজুর আমার মনে পড়ে গেল কালকে শুক্রবার গেছে দুইজন পবিত্র কোরআনের হাফেজ ছাত্র আমার বাড়ির সামনে দিয়ে রওনা হয়েছিল। ওই ছাত্র দুইটাকে আমি আল্লাহ রাস্তায় খানা খিলাইয়া দিছি। এই বন্ধুগণ আমার, হুজুর এবার স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিল। ও মুরব্বি, আপনি যে দেখছেন জাহান্নামের আগুন আসতেছে, বগা বগা কাগজের টুকরার মতো কি জানি আসিয়া ওই জাহান্নামের আগুনের ফুটাগুলা বন্ধ হইয়া গেল। এইটা অন্য কিছু না, এইটা হইল ভাত। ভাত হইল বগা বস্তু। আপনি যে আল্লাহ রাস্তায় খিলাইয়া দিয়েছিলেন, আমার আল্লাহ এই আল্লাহ রাস্তায় খিলানোটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মাদ্রাসার ছাত্র দোয়া করেছিল, আল্লাহ কবুল করিয়া নিয়েছে। একবার চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। মুরব্বি ডাক দিয়া বলেন, হুজুর গো, আল্লাহ রাস্তায় খানা খিলাইয়া দিলে যদি আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দেয়, আল্লাহ যদি জাহান্নামের আগুন মাফ করিয়া দিতে পারে, ও হুজুর গো, আমার স্ত্রী ভালোবাসে না, আমার মেয়েও ভালোবাসে না, আমার সন্তানেরা কেউ ভালোবাসে না। যদি ভালোবাসতো আমার কলিজার টুকরা মেয়ে বলতো, বাবা মারা গেল, বাড়ির মধ্যেই মাটি দাও, প্রত্যেক দিন আমরা বাবার কবর দেখতে পারবো। এই কথা তো কেউ বললো না। একটা কথা বলছে, দেরি করা যাবে না, পেটটা ফুইলা যাইব, গন্ধ বাহির হইয়া যাইব। ও হুজুর, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে ভালোবাসে তো একমাত্র সম্পত্তির জন্য। আমার স্থাবর অস্থাবর এই যে বাড়ির মধ্যে যত সম্পত্তি দেখেন, 10 বিঘা জমিনের মধ্যে এরিয়া, আমার সমস্ত সম্পত্তি আল্লাহ রাস্তায় আপনাদের এই মাদ্রাসার জন্য আমি দান করিয়া দিলাম। হে বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, মুরব্বি বলেন, হুজুর শর্ত বলে কি? বলে, আমি যতদিন থাকবো আমি এই আপনাদের মাদ্রাসার কর্মচারী ছাত্রদেরকে খানা বানাইয়া খিলাইব। বলে, মঞ্জুর করা হলো। 2 নম্বর শর্ত, মাদ্রাসার মসজিদ আছে, যতদিন থাকবো আমি মুয়াজ্জিন হইয়া আযান দিব। বলে, মঞ্জুর করা হলো। 3 নম্বর শর্ত বলে কি? আমার যদি কোনো বেমার হয় আপনারা মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে আমাকে ট্রিটমেন্ট করা লাগবে, কারণ আমি তোর বাড়িতে যাব না, সমস্ত সম্পত্তি মাদ্রাসায় দিয়ে দিলাম। বলে, মঞ্জুর করা হলো। এবার মাথার চুল কেটে দেওয়া হলো, মোচ কেটে দেওয়া হলো, বগলের পশম কেটে দেওয়া হলো। আমার বন্ধুগণ তওবা করানো হলো, গোসল করানো হলো। এ বন্ধুগণ আমার, আল্লাহর বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে ঘটনাটা উল্লেখ করা আছে। এই মানুষটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেল, আমার বন্ধুগণ আল্লাহর একজন খাস বান্দা হইয়া এই দুনিয়ার জমিন থেকে বন্ধুগণ বিদায় হইয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।